The Wall Street Journal reports India's inclusion in a Canadian inquiry on বাংলাদেশে ভিন্ন মতাদর্শের কারণে কারাগারে আটকে রাখা নিন্দা জানিয়ে রাজনৈতিক বন্দীদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বাংলাদেশের সমালোচকরা বলছে, মিডিয়ারা বলছে যে যুক্তরাষ্ট্র ভারতের প্ররোচনায় পড়ে। ওবায়দুল কাদের কাদেরকে ধন্যবাদ দিই। গত পরশুদিন ভারতের প্রতিনিধির সাথে বৈঠক করে তিনি ঘোষণা দিয়েছেন এই সরকারকে ভারত সরকার বসিয়েছে। আপনি জাতির কাছে একজন বেঈমান হিসাবে চিহ্নিত হয়ে গেছেন। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের সবসময় একটি আলোচনা এবং সমালোচনার বিষয় হচ্ছে যে ভারত, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের বর্ডার এবং এই থেকে শুরু করে বাংলাদেশের সকল অভ্যন্তরীণ বিষয়ে একমাত্র দেশ যারা সবচেয়ে বেশি নাক গলিয়ে আসতেছে। ভারত তাদের সুবিধা মতো আসলে তারা চাচ্ছে যে তাদের সমর্থিত সরকার বাংলাদেশের ক্ষমতা থাকুক এবং সেজন্য তারা কিছু নাজায়েজ ফায়দা নিতে পারে। আর এই ধরনের পলিসি থাকার কারণে নেপাল থেকে তারা হচ্ছে যে ভারতকে বিতাড়িত করেছে এবং মালদ্বীপ থেকেও ভারতের সৈন্যকে সবাইকে বিতাড়িত করেছে। আর বাংলাদেশে যখন যে সরকার ক্ষমতায় থাকে তারা আসলে ভারতের যে দাদাগিরিকে সাপোর্ট করে থাকে এবং তারা ভারতের সমর্থনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা ক্ষমতা থাকতে চায়, যার কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত ভারতীয় রয়ের এজেন্ট থেকে শুরু করে ভারতীয় যে গোয়েন্দা বা বিভিন্ন সময় ভারতের যে বাংলাদেশের উপরে দাদাগিরি বা গোয়েন্দাগিরি এগুলো কিন্তু এখনও থামানো যায়নি। এবং বাংলাদেশের গত যে নির্বাচনগুলো হয়ে গেছে সেখানেও আমরা দেখেছি যে ভারতের সেখানে সরাসরি হচ্ছে যে হস্তক্ষেপ, এবং গত যে নির্বাচনটি হয়ে গেছে সেখানেও আমরা দেখেছি যে ভারতের হস্তক্ষেপ এবং এই পুরো বিষয়টি নিয়ে আমেরিকা কিছু গোপন তথ্য দিয়েছে। তাহলে চলুন দেখে নিই পুরো ভিডিওটি। ওবায়দুল কাদেরকে ধন্যবাদ দিই। গত পরশুদিন ভারতের প্রতিনিধির সাথে বৈঠক করে তিনি ঘোষণা দিয়েছেন এই সরকারকে ভারত সরকার বসিয়েছে। এর মধ্যে কোনো অস্পষ্টতা নাই, সরাসরি বলেছেন মোদির সমর্থন নিয়ে শেখ হাসিনা বাংলাদেশের গদি দখল করে রেখেছে। আর তিনি গদি দখল করেছে, তিনি সংসদীয় গণতন্ত্রকে কবর দিয়ে তিনি বলেন যারা স্বতন্ত্র তারও আমার লোক, যারা নৌকা তারও আমার লোক, যারা জাতীয় পার্টি তারও আমার লোক। অর্থাৎ তিনি বলছেন এক হাত বাম হাত আর ডান হাত, বাম হাত আর ডান হাত দিয়ে আপনি বাংলাদেশে রাজত্ব করবেন, সেটা এবার আর সম্ভব হবে না। আপনি বিদেশ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট আনা শুরু করেছেন। চারিত্রিক কোনো সন্দেহ আছে? প্রত্যেক দিনে বলেন অমুকে আমাকে সার্টিফিকেট দিয়েছে, অমুকে সনদ দিয়েছে, তমুকে সনদ দিয়েছে। আপনি সনদ নিয়ে থাকেন, আপনি জাতির কাছে একজন বেঈমান হিসাবে চিহ্নিত হয়ে গেছেন। কোন সনদে এবার কাজ হবে না। আমি আশা করেছিলাম মোদি সাহেব অযোধ্যায় একটা জবরদস্তিমূলক ভাবে রাম মন্দির করেছেন, আমাদের এই শেখ হাসিনাকেও আপনি আমন্ত্রণ জানাবেন। আমি খুব দুঃখ পেয়েছি হাসিনাকে রাম মন্দির উদ্বোধনে মোদি সাহেব দাওয়াত করে নাই। সুতরাং আপনি তো দাওয়াত পাবেন না, আপনি শুধু ওখান থেকে আলু আনবেন, ডিম আনবেন, চিনি আনবেন, পেঁয়াজ আনবেন, চাল আনবেন। অর্থাৎ বাংলাদেশকে ভারতের অর্থনৈতিকভাবে আমাদেরকে পঙ্গু করে দিয়েছেন। আপনারা দেখেছেন আজকে গার্মেন্ট সেক্টর কি একটা বিপর্যয়ের মধ্যে পড়েছে। আমাদের বাজার চলে যাচ্ছে ভারতে। গভীর ষড়যন্ত্র শেখ হাসিনার হাত দিয়ে আমাদের গার্মেন্ট সেক্টরকে ধ্বংস করে দিচ্ছে। আপনি নত জানিয়ে পররাষ্ট্রনীতি, ওই যে এক পাগল আছে না, তিনি নাকি আবার পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। ভালো, আপনি পররাষ্ট্রমন্ত্রী। সীমান্তে বিজেপি সদস্যকে হত্যা করেছে বিএসএফরা, কোনো প্রতিবাদ করতে পারেন নাই। আপনাকে যখন বলে যে আমি তো জানি না, দেখছি, আমার খবর নিতে হবে, আপনি খবর নেন। প্রতিনিয়ত বিএসএফরা আমাদেরকে হত্যা করবে। শেখ হাসিনা মুখে ট্যাপ লাগিয়ে দিয়েছে, কিছু বলতে পারবেন না। The Wall Street Journal reports India's inclusion in a Canadian inquiry on Bangladesh on election interference. Aligning with China and Russia, India's involvement has also surfaced in Bangladesh election interference to keep Sheikh Hasina in power. The Bangladesh ruling foreign minister last week publicly asserts
India's support for their victory, similar to the 2014 and 2018 one-sided elections. Critics claim the US is pushing back on democracy promotion in Bangladesh due to Indian influence. How do you respond? So I don't have a response with respect to the Canadian inquiry that you referenced. That's a matter for Canada to speak to. I will say with respect to Bangladesh, democracy, as we've said any number of times, as it pertains to Bangladesh and others, advances peace, prosperity, and security. It is at the center of the United States foreign policy, and we continue to engage with the Bangladeshi government to advance democratic principles, which are key to ensuring peace and prosperity for all Bangladeshis. The Human Rights Commission, one more, Matt, please. The Sure. Human Rights Commission calls for the immediate release of detained political activists in Bangladesh. The regime arrested 25,000 opposition members, including top opposition leaders, BNP leaders, to manipulate the January 7th sham election. What steps is the US taking against the authoritarian regime for undermining democracy given the pre-elections visa restriction policy? So you have heard me speak about our concerns about the parliamentary elections in Bangladesh before. We did not find them to be free and fair. We have also expressed our concerns with the arrest of thousands of political opposition members in the run-up to those elections. I will say two things. One, we urge the Bangladeshi government to ensure a fair and transparent legal process for all of the arrested individuals. We also urge the Bangladeshi government to allow opposition members and media professionals, civil society representatives to participate meaningfully in the country's democratic process and civic life, and we will continue to engage with the Bangladeshi government to advance that point of view. Thank you. Go ahead. শ্রদ্ধা জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে যারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে, যারা বাংলাদেশে মুক্ত মত প্রতিষ্ঠার আন্দোলনে, যারা বাংলাদেশের মানবাধিকারকে সুরক্ষার আন্দোলনে যাদের নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছেন, যারা কারাগারে অন্তরীণ আছেন, যারা বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন, এবং যারা বাংলাদেশের অনেকে হয়তো পৃথিবীর মায়াও ত্যাগ করেছেন এসব নির্যাতন অত্যাচার সহ্য করতে না পেরে, সকলের প্রতি আমি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং এই যে গণতন্ত্রের সংগ্রাম, এই সংগ্রামটি খুব মসৃণ নয়, এবং গণতন্ত্র এমন নয়, আমি পরিষ্কার একাধিক আলোচনায় করেছি যে এই গণতন্ত্রকে আপনাকে কেউ কোনো সোনার থালায় উপঢৌকন হিসেবে এনে দিবে, এটিও নয়। এটি অর্জন করতে হয় যুগে যুগে, কালে কালে, পৃথিবীর দেশে দেশে সকল দেশের মানুষ, সকল দেশের জনসাধারণ তাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদেরকে নিয়োজিত করেছে এবং তারা সফলকাম হয়েছে। বাংলাদেশও তার প্রকৃষ্ট উদাহরণ। তবে আজকে আমি মূল প্রবেশ করতে চাই, সেটি হলো যে যেহেতু যুক্তরাষ্ট্র কেন্দ্রিক এক ধরনের মানুষের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং যুক্তরাষ্ট্র নিজেরাও এই আকাঙ্ক্ষাকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে, তারা অনেক এঙ্গেজড হয়েছে, তারা ডিপ্লোমেসির ভাষায় বলে লেভারেজ, তারা অনেক সেখানে তারা সম্পৃক্ত হয়েছে এবং তাদের অনেক চেষ্টাকে তারা নিবেদন করেছে বাংলাদেশের একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনঃপ্রবর্তন করবার জন্য। এবং সেই ব্যবস্থাগুলো আমরা জানি যে তারা যদিও মানবাধিকার রক্ষায় ক্ষেত্রে তারা এবং মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে র্যাবের স্যাংশন থেকে সেটি শুরু হয়েছে, 6 জন কর্মকর্তা থেকে শুরু করে পুরো বাহিনীকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে, ভিসা নীতিমালা তারা দিয়েছে, এগুলি সবই একটা তাদের একটা চেষ্টা ছিল যে বাংলাদেশকে একটা গণতন্ত্রের পথে ফেরানোতে কোনো সন্দেহ নেই, এবং মানুষের এক ধরনের আকাঙ্ক্ষাও তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র কেন্দ্রিক। তো সুতরাং মানুষের এই আকাঙ্ক্ষাকে প্রতিধ্বনিত করবার জন্য আমি কিন্তু যুক্তরাষ্ট্র সরকারের কোনো প্রতিনিধিত্ব করি না, অথবা যুক্তরাষ্ট্রের আমি একজন আমার যে রিপোর্টার হিসেবে, স্টেট ডিপার্টমেন্টের করেসপন্ডেন্ট হিসেবে বা হোয়াইট হাউসের করেসপন্ডেন্ট হিসেবে যেটুকু পেশাদারি দায়িত্ব পালন করা দরকার সেটুকুই করছি। এবং আজকেও আমি যেটি জানতে চেয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করা দরকার, যেটি সব মহলে আলোচনা হচ্ছে। আমার সোজা সাপটা প্রশ্ন ছিল যে যুক্তরাষ্ট্র কি ভারতের প্ররোচনায় পড়ে তাদের অবস্থান থেকে পিছু হটলো কিনা, এটি ছিল আমার প্রশ্ন। যে যুক্তরাষ্ট্রের আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগী নিয়েছে এবং সেই উদ্যোগ থেকে সরে আসার কারণটা কি, মানে মানুষ যেটি বলছে, ক্রিটিক্স, আমি বলি, আমি এটা আমার সঙ্গে এটা দ্বিমত আছে, কিন্তু আমি বলেছি যে বাংলাদেশের সমালোচকরা বলছে, মিডিয়ারা বলছে যে যুক্তরাষ্ট্র ভারতের
প্ররোচনায় পড়ে তাদের অবস্থান থেকে সরে এসছে। এবং ওয়াল স্ট্রিট জার্নালকে আমি কোট করেছি, ওয়াল স্ট্রিট জার্নাল তারা একটা রিপোর্ট করেছে কানাডার ক্ষেত্রে, যে কানাডার নির্বাচনে ভারত ইন্টারফেয়ার করেছে, অর্থাৎ ভারত কানাডার নির্বাচনে হস্তক্ষেপ করেছে মর্মে তাদের একটি তদন্ত রিপোর্টে এসছে, সেটি নিয়ে রিপোর্ট করেছে ওয়াল স্ট্রিট জার্নাল এবং চায়না এবং রাশিয়ার সাথে মিলে। তো আমি এটা রিলেট করেছি, বাংলাদেশেও এ ধরনের অভিযোগ ভারতের বিরুদ্ধে আছে। ভারত নিঃসন্দেহে বড় প্রতিবেশী রাষ্ট্র, তো ভারতের বিরুদ্ধে বাংলাদেশের এই ধরনের অভিযোগ আছে। এবং বাংলাদেশের যে অনির্বাচিত এই যে পররাষ্ট্রমন্ত্রী, তিনি পাবলিকলি বলেছেন যে ভারত তাদের পাশে এসে দাঁড়িয়েছে, সেটিকে আমি কোট করেছি। তিনি বলেছেন যে 2014 এবং 2018 সালের মতো ভারত তাদের পাশে এসে দাঁড়িয়েছে। তাহলে কি যুক্তরাষ্ট্র পিছু হটল? তখন আজকের ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার তিনি সেটিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, আপনি জানেন যে বাংলাদেশে বাইডেনের যে অ্যাডমিনিস্ট্রেশনের যে পলিসি, সেটি হচ্ছে গণতন্ত্র এবং মানুষের অধিকার, সেটির প্রশ্নে যুক্তরাষ্ট্র অবিচল এবং তারা সেই ক্ষেত্রেই তারা কাজ করে চলেছে। সো দর্শক, আপনার পুরো ভিডিওটি দেখেছেন, আপনারা জানেন যে ভারত হচ্ছে যে এমন একটি দেশ যারা হচ্ছে যে সবসময় নিজেদের ফায়দার জন্য অন্য দেশের মানুষকে জেমে রেখে তাদের সমর্থিত সরকারকে সেখানে বসিয়ে তারা হচ্ছে যে সে দেশকে লুটিপুটে খাওয়ার ধান্দায় থাকে। এবং এই কাজটি তারা নেপালে করেছে অনেক বছর যাবৎ। পরবর্তীতে নেপালের সরকার পরিবর্তন হয়, তখন কিন্তু ভারতকে নেপাল থেকে বিতাড়িত করা হয় সম্পূর্ণভাবে। এবং সেই সাথে সে একই ঘটনা ঘটেছে মালদ্বীপ থেকেও কিন্তু নেপালের যে বর্তমান সরকার, তারা কিন্তু ভারতকে টোটালি ভারতের সৈন্য থেকে শুরু করে সবাইকে কিন্তু বিতাড়িত করেছে নেপাল থেকে। এবং একের পর এক ভারত বিরোধী কিন্তু তারা স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে নেপালের মালদ্বীপের বিভিন্ন হচ্ছে যে সংসদ সদস্যরা। আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে এগুলো কিন্তু বিভিন্নভাবে ভাইরাল হচ্ছে, কিভাবে তারা আসলে ডাইরেক্ট বলতেছে যে ভারতীয়দের বিতাড়িত করো দেশ থেকে, এভাবে মালদ্বীপের জনগণ তারা বলতেছেন। সো এই যে ভারতের যে নীতি, লুটে পুটে খাওয়ার নীতি, তারপর হচ্ছে যে একটা সরকার প্রধানকে সমর্থন করে নাজায়জ ফায়দা দেওয়ার নীতি, সেই কারণে কোনো দেশে আসলে এই দেশটাকে সমর্থন করতে চায় না। সে দেশের মানুষ এই দেশের বিরোধী, কারণ তারা তাদের দেশকে ভালোবাসে। কিন্তু শুধুমাত্র আমাদের একটি দেশ যেখানে হচ্ছে যে সবসময় বলা হয় ভারতকে বন্ধুপ্রীতিম দেশ, ভারত নাকি বাংলাদেশের বন্ধু, কিন্তু আমরা দেখেছি যে আজকের নিউজ হচ্ছে যে ভারতে বাংলাদেশের হচ্ছে যে বর্ডার কিলিং হয়েছে, আবারও বিএসএফের মাধ্যমে গুলি করে নির্বিচারে হত্যা করা হয়। দুইটি দেশের মধ্যে যুদ্ধ নাই এমন যদি দেশ হিসাব করা হয় যেখানে বর্ডার কিলিং, সেখানে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে হচ্ছে যে এত মানুষ বলতে ভারতের নাগরিক নয়, বাংলাদেশের নাগরিককে হচ্ছে যে নির্বিচারে হত্যা করা হয় কোনো বিচার ছাড়া। এবং সে কারণে বাংলাদেশের যে সরকার, তারা হচ্ছে যে সাফাই দেওয়ার চেষ্টা করে যে গরু চালান করতে গিয়ে তাদেরকে গুলি করা হয় বা তাদের সমস্যার কারণে তাদেরকে গুলি করা হয়। পৃথিবীতে কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী এত নির্লজ্জ বক্তব্য দেয় না যেভাবে বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রীরা থাকে বা এমপি মন্ত্রীরা থাকে, এভাবে নির্লজ্জ বক্তব্য দেয় নিজের দেশের মানুষকে হত্যার সময়।